জুলাই যোদ্ধা যারা অথবা জুলাই যারা আমাদের সহযোদ্ধা, তাদের উপর যদি কোনো থ্রেট আসে, কোনো আক্রমণ আসে, সেক্ষেত্রে ছাত্র শিবির বসে থাকবে না। এই দেশে সব আছে, সুন্দর একটা বাগান আছে, কিন্তু বাগানের ভালো মালি নেই। এখানে চমৎকার একটা জাহাজ আছে, চমৎকার একটা শিপ আছে, কিন্তু সে শিপ চালানোর মতো ভালো নাবিক নেই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। অস্থির হয়ে যায় এমন ব্যক্তিরা এতদিন আমাদের এমপি ছিলেন, নেতৃত্ব দিয়েছেন সমাজকে। এই জাতির উন্নতি হবে কিভাবে? তাহলে আমাদের এখানে সব রয়েছে। আমাদের এই যে বুড়িগঙ্গা, যদি তোমরা কখনো লন্ডন যাও তাহলে দেখবা, অথবা মালয়েশিয়া, এরকম হিউজ মানে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, নদীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কোনো প্ল্যান আছে আমার বুড়িগঙ্গা নিয়ে? বুড়িগঙ্গা গেলে তুমি একদিন যাওয়ার পর দ্বিতীয় দিন আর যাবা না। এখন অবশ্য বর্ষাকাল, পানি ঠিক আছে, কিন্তু শীতকালে এখানে যাওয়ার পর সেকেন্ড টাইম আর কেউ যেতে চাইবে না। অথচ এখানে নেতারা কোনোদিন এগুলো নিয়ে চিন্তা করে না। কিভাবে চিন্তা হবে যে আশপাশের দোকানগুলো দখল করবে, কিভাবে হচ্ছে বুড়িগঙ্গার স্ট্যান্ডগুলো চাঁদাবাজি করবে, সবসময় এই চিন্তা নিয়ে পড়ে থাকে। আমি সরি, তোমরা আমার ছোট ভাই, এই কথাগুলো বলছি এজন্য যে সচেতনতার জন্য। আমাদের গ্যাপটা কোথায় হচ্ছে আসলে? গ্যাপটা হচ্ছে এই দেশে সব আছে, সুন্দর একটা বাগান আছে, কিন্তু বাগানের ভালো মালি নেই। এখানে চমৎকার একটা জাহাজ আছে, চমৎকার একটা শিপ আছে, কিন্তু সে শিপ চালানোর মতো ভালো নাবিক নেই। তাহলে সেই নাবিক, সেই মালিক, এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তাদেরকে তৈরি হতে হবে। আমাদের প্রত্যেকটা রিসোর্স, প্রত্যেকটা সম্ভাবনাকে কিভাবে করে কাজে লাগানো যায়, এই চিন্তা বিশ্ববিদ্যালয়ে বসে তোমাকে গবেষণা করতে হবে। কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়ামকে কিভাবে তুমি বাংলাদেশের জন্য কাজে লাগাতে পারো, এখান থেকে বসে তোমাকে সেই গবেষণার ক্ষেত্র প্রস্তুত করে দিতে হবে। এটাই আমাদের দাবি সরকারের কাছে। গতকাল দুঃখের সাথে বলছি যে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটেছে, দেখেছ? যে আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর হামলা করা হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলছি, ছাত্র শিবির আদর্শিক জায়গা থেকে অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে এক একজনের সাথে ডিবেট থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন কথা থাকতে পারে, কিন্তু জুলাই যোদ্ধা যারা অথবা জুলাই যারা আমাদের সহযোদ্ধা, তাদের উপর যদি কোনো থ্রেট আসে, কোনো আক্রমণ আসে, সেক্ষেত্রে ছাত্র শিবির বসে থাকবে না। আমরা আমাদের সকল জুলাই সহযোদ্ধাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবং কালকের এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এখন নির্মূল হয়নি, চারপাশে ফ্যাসিবাদ বসে আছে। এই ফ্যাসিবাদকে নির্মূল করে তোমাদের হাত ধরে ছাত্র শিবির চায় এমন একটা প্রজন্ম তৈরি হোক যারা সৎ হবে, দক্ষ হবে, দেশপ্রেমিক হবে। দেখো, তুমি আমার সাথে ছাত্র শিবির করো, এই কথার সাথে তোমাকে একমত হওয়ার দরকার নাই, কিন্তু ছাত্র শিবির তোমাকে যে মেসেজটা দিচ্ছে তুমি সৎ হবা, এটার সাথে তুমি আমার সাথে একমত হবা। তুমি দক্ষ হয়ে গড়ে ওঠো, নিজেকে এই সমাজের কাছে নিজেকে তুলে ধরো, একটা ফ্যাক্টর হিসেবে নিজেকে তৈরি করো, যে তোমাকে ছাড়া এই সমাজ চলবে না, তোমাকে ছাড়া এই রাষ্ট্র চলবে না, এই পৃথিবী চলবে না তোমাকে ছাড়া। তুমি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাও, এটা হইতে তো তোমার সমস্যা নাই। তুমি নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলো। দেশপ্রেমিকের বয়ান আমরা অনেক শুনেছি, অনেক বয়ানে শুনেছি দেশপ্রেমিকের কথা, কিন্তু আলটিমেটলি এই দেশপ্রেমিকের বয়ান তুলে, ফেনা তুলে এই দেশের চরম ক্ষতি করেছে বিগত সময়গুলিতে। তাহলে কি আমরা সৎ, দক্ষ দেশপ্রেমিক হোক, এই কথার সাথে একমত হবো সবাই? আমার সর্বশেষ কথা বলে শেষ করছি। এই যে তোমার বিশ্ববিদ্যালয় লাইফে তুমি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। শয়তান তোমাকে অস্ত্র দেবে, মৃত্যুর অনুভূতিকে লালন করতে হবে, কারণ মৃত্যুর অনুভূতি মানুষকে অনেক খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়। তুমি যদি ফিল করো আজকের দিনটা তোমার শেষ দিন, তাহলে নিঃসন্দেহে আজকের দিনটা তোমার বেস্ট দিনও হবে। এরকম যদি তুমি মনে করো যে আগামীকাল আমার শেষ দিন, তাহলে আগামীকালই তোমার জীবনের বেস্ট দিন হবে। এই চিন্তাটা রাখা। আরেকটা চিন্তা রাখতে হবে হচ্ছে যে আমাকে সব কাজের একটা জবাবদিহিতা কিন্তু করতে হবে। কোনো কাজের এমনি এমনি হবে না। পৃথিবীর প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে। তুমি এই দুনিয়াতে ভালো কাজ করবা, এটা অবশ্যই তোমাকে পরবর্তীতে রিওয়ার্ড দেওয়া হবে, আর যদি খারাপ কাজ করো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। এই বিশ্বাসের উপরেই মূলত তোমাকে চলতে হবে। আরেকটা পয়েন্টে বলতে চাই যে তাকওয়ার জায়গা, আল্লাহর ভয়। আমরা যা কিছু করছি এটা রেকর্ড হচ্ছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করছি সব কিছু রেকর্ড হচ্ছে। হয়তো আমার বাবা দেখেন না আমার অনেক কিছু, আমার মা দেখেন না, আমার শিক্ষক দেখেন না, কিন্তু কিরামান কাতিবিন সেটা অটোমেটিক রেকর্ড করছে, এবং আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখছেন।
এই অনুভূতিটা মনের মধ্যে লালন করা। শুধু এখানে শেষ না, কালকে আমাদের আমাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিব, আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। এবং যখন মানুষ হিসেবে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করবো, আমরা বলবো যে আল্লাহ আমি তো এটা করি নাই, এটা আমার নামে ভুল লেখা হয়েছে, তখন আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়ে সেটাকে বলবেন যে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার হাত সাক্ষ্য দিবে। একটু চিন্তা করো তো, কাল কিয়ামতের দিন যদি এই হাত সাক্ষ্য দেওয়া শুরু করে, এই হাত দিয়ে কখন কোথায় কি কাজ করেছি, এই পা যদি সাক্ষ্য দেওয়া শুরু করে, এই পা দিয়ে কখন কোথায় কি কাজ করেছি, তাহলে সেটা আমার জন্য কতটা ভয়ানক হয়ে যাবে। তাহলে এই অনুভূতিগুলোর মধ্য দিয়ে আমার যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জ আমি মোকাবিলা করবো। আমি আবারও তোমাদেরকে ভবিষ্যতে যদি সুযোগ হয় তোমাদের সাথে ইনডোরে অনেক গল্প আছে, এই গল্পগুলো করব, অনেক ইস্যু নিয়ে কথা আছে, সেটা বলবো। আজকে এতটুকুই বলে শেষ করতে চাই যে আগামী দিনে এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজকে গঠন করার জন্য তোমরা নিজেদের সর্বোচ্চ যোগ্য দক্ষ হিসেবে গড়ে তুলবা। পারা যাবে না ইনশাল্লাহ? আজকের আয়োজনের